সৃজিত মুখার্জি একটা সিনেমা প্ল্যান করেছিলেন দেবদা জিদ্দাকে নিয়ে। কেন দেবদা করলেন না সেই সিনেমা? কি হয়েছিল সেই সিনেমা নিয়ে? ভাই সাব আলাগ লেভেলের মজা লেগেছে আমার এই আলোচনাটা শুনে। থ্যাঙ্কস টু অরিত্রস জ্ঞান। অনেকে আবার দেখছিলাম কমেন্ট সেকশানেই লিখছে যে তুমি তো এত সারাদিন ধরে দেবদা দেবদা করো, তা তোমাকে দেবদা ইন্টারভিউ দিচ্ছে না, তো তুমি কি বলবে এই সেই হ্যানাতে না। আমি প্রথমত বলি, অরিত্রদা আমার থেকে অনেক সিনিয়র এবং অনেক বেস্ট এক ইউটিউবার, খুব সুন্দর ফিল্ম ক্রিটিক। দেবদা যাকে যোগ্য মনে করেছে তাকে ইন্টারভিউ দিয়েছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং আমার না দেবদাকে নিয়ে সারাদিন ভিডিও বানানোর কারণ ইন্টারভিউ দেওয়াটা শুধু নয়। আমি অনেক আগে থেকেই দেবদাকে নিয়েছি আর সারাদিন ভিডিও বানিয়েছি, এমনটা নয় যে আজকে বানাচ্ছি। এক সেকেন্ড হচ্ছে, ছোটোবেলায় যখন চোখ ফুটে থেকে এই মানুষটার ফ্যান, তো বলা যেতে পারে জন্মে থেকে এই মানুষটার ফ্যান, তো এই মানুষটাকে নিয়ে ভিডিও বানানোটা বা এই মানুষটাকে নিয়ে তখন ভালোবাসতাম, তখন আমি জানতামও না যে আমি এই লাইনে আসবো। তাই আমি সত্যি বলছি যে এই মানুষটার কাছ অব্দি কোনো দিন পৌঁছতে পারবো এটাই আমি ভাবতে পারিনি। তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাকে এই সুযোগটা করে দিয়েছে। ইচ অ্যান্ড এভরি ইচ অ্যান্ড এভরি ইভেন্ট বা যাই হোক, তারা কিন্তু আমাকে ইনভিটেশনটা পাঠায়, তারা কিন্তু আমাকে ভালোবেসে ডাকেন। তো সেটা একটা খুব পাওনা আমার কাছে। এবং তখন যেরকম আমার কোনো দিন ভালোবাসাটা না কোনো কন্ডিশন দিয়ে হয় না। দেবদা ইন্টারভিউ দিলে ভালোবাসবো আর ইন্টারভিউ না দিলে ভালোবাসবো না, এটা হয় না। আমি দেবদাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমি দেবদাকে কোনো স্বার্থের জন্য, ইন্টারভিউর জন্যে, পয়সার জন্যে, এগুলোর জন্য ভালোবাসি না। রিয়েলি বলছি, আমার যদি ইউটিউব করাটা প্রফেশন না হতো তাহলে হয়তো আমি এরকমই ভিডিও বানাতাম এবং আমি হয়তো মনিটাইজেশনটা অফ রাখতাম দেবদার ভিডিওগুলোতে। রিয়েলি বলছি, খুবই এটা আমার প্রফেশন বলে আমাকে রাখতে হয়, অন রাখতে হয়। যাই হোক, যেটা মূলত বলা সেটা হচ্ছে যে দেবের নাম জিৎ আর জিতের নাম দেব, এইটা কিন্তু সৃজিত মুখার্জি ভেবেছিলেন যে দুটো সুপারস্টার, একদম রিয়েলিটি, যে দুটো সুপারস্টার যার কিন্তু একটা ভীষণভাবে টাসেল চলে দুজনের ভিতরে, যে কে বেস্ট এইটা দেখানোর জন্যে। এবং সেইটার এটা অর্জুন আমাকে পাঠাচ্ছিল, সৃজিত মুখার্জি খুব সুন্দরভাবে আলোচনা করছিলেন আর কি পুরো বিষয়টা, একে ভার্সেস একে, ওই টাইপের কনসেপ্ট আর কি। খুব সুন্দর লাগলো ওটা, যেভাবে অরিত্রদাও যেভাবে বলে, আর এড়িয়েও যায়নি কিন্তু দুজনেই। কারণ সৃজিত মুখার্জি ইজ আ সুপারস্টার ডিরেক্টর, দেবদা ইজ আ বিগেস্ট সুপারস্টার, তারা কিন্তু কোথাও গিয়ে এড়িয়ে যায়নি পুরো বিষয়টা। এবং তাদের ভিতরে আবার একজন হিরোইন আছে যে আবার সুপারস্টার জিতের সাথেও হিট দেয়, সুপারস্টার দেবের সাথেও হিট দেয়। কোয়েল মল্লিকের একটা আশা কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে। এই ছবিটার জন্যে জিদ্দা দেবদাকে কিন্তু অফার করেছিল সৃজিত মুখার্জি। এবার বিষয় হচ্ছে যে এই পুরো রোড ট্রিপের ভিতরে কিন্তু দেখো, এটার সাথেও কিন্তু দেবদার জার্নিটা কতটা কানেক্টেড। কারণ রোড ট্রিপ মানেই কিন্তু আমাদের মাথায় চলে আসে দুই পৃথিবীর কথা। তো কোথাও গিয়ে সেই রোড ট্রিপ, সেখানে গিয়ে একটা পরিস্থিতি, সেখানে একটা অ্যাডভেঞ্চার, দুজনের লাইন দিয়ে করছে। এবং অনির্বাণকে কিন্তু ভাবা হয়েছিল ভিলেন হিসেবে। অনির্বাণ কিন্তু প্যারালাল ছবির হিরো, যে কিন্তু এদের জন্য সাফা করছে কমার্শিয়াল ছবির হিরো হিসেবে। তো একটা দারুণ কনসেপ্ট ছিল, ঠিক আছে। থ্রু আউট দ্য জার্নি হয়তো এদের রিয়েলাইজ হতো যে বেকার ভার্সেস করে লাভ নেই। আমরা যদি দেখি, দেবদা কিন্তু নিজে বলেন যে আমি একসময় ভাবতাম যে অনেক ছবি আমার আগে জিদ্দার কাছে চলে যেত, জিদ্দার আগে আমার কাছে চলে আসতো। তো সেই একটা ভার্সেস কিন্তু দুজনের ভিতরে হালকা হালকা ছিল প্রথম দিকে, বলছি পাগলু ভার্সেস শত্রুর সময়, দেবদা নিজেই বলেন এটা। কিন্তু এখন কিন্তু সেটা নেই। তো খুব একদম বলে না যে একদম রিয়েল লাইফ গল্প। কিন্তু এবার কেন করেনি দেবদা, কেন করেনি জিদ্দা? দেবদার গল্পটাই পছন্দ হয়নি। দেবদা বলছেন যে আমার এই গল্পটা পছন্দ হয়নি। এটা তো ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স, তাই না, প্রত্যেকটা মানুষের। এবার দেখো, এই গল্পটা আমার পার্সোনালি যদি তুমি আমাকে বলো, আমার ভীষণ ভালো লেগেছে, পছন্দ হয়েছে। কিন্তু দেবদা তো একটা আলাদা পার্সন, তাই না? তার তো পার্সোনালিটি আছে, তার তো একটা আলাদা বিষয় আছে। সে ভেবেছে হয়তো যে এই গল্পটা হয়তো চলবে না, বা এই গল্পটা তার পছন্দ হয়নি। তার থেকে বেশি কিক, ওই একটা কিক শব্দ আছে না, যে কিক কোনটায় বেশি লেগেছে। তো দেবদার হয়তো আমার মনে হয় যে টেক্কাতে বেশি কিক লেগেছে রাদার এই গল্পটা, হতে পারে সেটার জন্য দেবদা করেননি। তো যাই হোক, 35 মিনিট থেকে দেখো অরিত্রদার ইন্টারভিউ, সেখান থেকে বা 34 মিনিট 30 সেকেন্ড থেকে দেখো, খুব সুন্দরভাবে সেখানে আলোচনা করা হয়েছে দেব অ্যান্ড জিৎ। এবং 35 মিনিট থেকে টানা একদম 50 মিনিট অবধি অলমোস্ট দেবদা জিদ্দা কেন আসছেন না, কী বৃত্তান্ত, সমস্ত বিষয়টাকে নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে আর কি, সেই আলোচনাটা আর কি। এবং দেবদা ইজ লাইক মাই ব্রাদার, বিগ ব্রাদার মনে হয় সেরকম জিনিসটা। দেবদা, এটাই আমার মনে হলো যে অরিত্রদা কোথাও গিয়ে কোনো ফাম্বল করছে না, কোনো কী বলে একটা হয় না যে একটা আটকে যাওয়া বা কথায় হয়ে যাওয়া, সেই বিষয়টা না। দেবদা হচ্ছে ঘরের ছেলে, মাটির ছেলে। তো এটা কিন্তু দেবদার ক্ষেত্রে হচ্ছে, দেবদা যে রেগে যান বা দেবদা যে একটু গম্ভীর হয়ে যাচ্ছে, তো অরিত্রদা বলছে
তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন দেবদা, মানে এটা দেবদাকে বলা যায়। তো এটাও একটা দেবদার ইমেজ কিন্তু, সত্যি কথা বলতে কি। তো তিনি সুপারস্টার হিসেবে অনেক কিছু করছেন, নিজেকে ভেঙে ফেলছেন, নিজেকে গড়ছেন, কিন্তু দেবদা কিন্তু শেষে মানে ইন্টারভিউ শেষে সেটাও বলেছেন যে জিৎ দেব একসাথে আসবে, আগে টেক্কা দেখুন, আসবে একসাথে, নিশ্চয়ই তাদের একটা পয়েন্ট অফ টাইমের পরে একটা ভালো গল্প লাগবে, লার্জার দ্যান লাইফ গল্প লাগবে। পাতি বাংলার কথা দেখো, এই গল্পটা সিনেমা বিটুইন সিনেমা আমাদের বেঙ্গলে একদম ওয়ার্ক করে না, হয়তো সেই কারণেই দেবদা জিৎদা একসাথে আসতে চাইছেন না এই ধরনের সিনেমা দিয়ে। তারা লার্জার দ্যান লাইফ সিনেমা চাইছেন, লাইক দুই পৃথিবী, একদম একদম একটা সুপিরিয়ার একদম ধামাকেদার সিনেমা। তো আমার মনে হয় যে সৃজিত মুখার্জি যদি এই কনসেপ্টটা নিয়ে দেবদা জিদ্দাকে মানে দেবদা জিদ্দা খুশি হয়ে যেতেন এই ছবিটাকে নিয়ে, হয়তো হতো। কিন্তু সৃজিত মুখার্জি একটা দারুণ উত্তর দিয়েছেন যে আমার ছোটোবেলা থেকে ড্রিম নয় যে দেব আর জিৎকে এক করা, এটা যাদের ড্রিম তাদের হয়তো হবে। আর রাজ চক্রবর্তীকে নিয়ে দেবদা যা বলেছেন হচ্ছে যে মানে রাজদা ইজ লাইক আ সুপারস্টার। তো অর্চদা বলছিল এটা ভাইরাল হবে। তো এটা একটা লং আলোচনা যে কেন দেবদা জিদ্দা এক আসছে না, কিছুতেই আসবে না, মানে তুমি হাজার পাইপ পড়ে নাও কিছুতেই ওরা আসবে না একসাথে, ঠিক আছে। মানে এটা ইটস নট লাইক ইগো, ঠিক আছে, এটা কিন্তু আমার মনে হয় না জিদ্দার বা দেবদার ইগো, ওদের কিছুতে গল্পই পছন্দ হচ্ছে না, সেম একটা জোনে তাদেরকে ক্যারেক্টারাইজেশন সেম দিতে হবে, ভালো দিতে হবে, তো তাদের একটা লার্জার দ্যান লাইফ গল্প লাগবে। এখন মানে আমি অ্যাটলির মতন একটা ডিরেক্টর লাগবে বেঙ্গলে, বা একটা রাইটার লাগবে। তো দেখা যাক কবে হয়। তবে এই গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। আই ডোন্ট নো যে ওয়াই তারা করেনি, এটা তাদের ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। দেবদার পছন্দ হয়নি হয়তো গল্পটা, বলেই দিলেন দেবদা যে আমার পছন্দ হয়নি গল্পটা। তো এইটাই আর কি, মানে দেবদা অনেকটা এড়িয়ে যেতে চাইছিলেন পুরো বিষয়টাকে, আই ডোন্ট নো ওয়াই, কারণ আমি জানি না দেবদা হয়তো চানও না তারা দুজনে একসাথে আসুক, বা জিদ্দা হয়তো চান না এখন আপাতত, বা কী হচ্ছে এক্স্যাক্টলি আমি 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 নিজেও বুঝতে পারছি না। কারণ আমি ইন্টারভিউটা দেখছিলাম যখন, দেবদা যে কিসের এত প্রবলেম দেবদা বলছে, তো দেবদা কিন্তু অ্যাকচুয়ালিতে দাওয়াটাকে এড়িয়ে যেতে চাইছেন। সৃজিত মুখার্জি অনেক ডিটেইল করে বলছিলেন, তো জানি না কী হবে, মানে ইন ফিউচার আমরা কী দেখতে চলেছি। তবে আমি টু মাচ এক্সাইটেড অ্যাবাউট দেবদা। দেখো এটা একটা ফ্যান্সদের চাহিদা, আজ হয়নি, মানে সে কত বছর ধরে, মানে লাস্ট দুই পৃথিবী কবে 2010 সালে রিলিজ হয়েছে, 14 বছর অলমোস্ট, মানে 2014 সাল হয়ে গেল, 14 বছর, আর এক বছর গেলে 25, মানে 15 বছর হয়ে যাবে, তাও দুজনকে একসাথে পাওয়া যাবে না। জানি না 30 বছর একসাথে পাওয়া যাবে কি না, হয়তো আজ থেকে আর 15 বছর বাদে আমরা যখন অলমোস্ট সব 40-40-এর ওপরে চলে যাব, তখন হয়তো আমাদের মানে দেবদা জিদ্দাকে একসাথে পাবো আমরা। জানি না কী হবে, কবে হবে, এটাও জানি না, তাদের ইচ্ছে হলে হবে, এটাই মনে হয়। যে এই গল্পটা কিন্তু খুব ভালো গল্প ছিল, হয়তো দেবদার পছন্দ হয়নি, এবার পরবর্তীতে এর থেকে বেটার গল্প যদি আসে, যেটা মানে শুধু ভালো গল্প এলেই হবে না, ভালো গল্প উইথ দেবদা জিদ্দার পছন্দ হতে হবে। মানে এমন আগে আমরা বুঝতে পারতাম কি যে দেবদা জিদ্দার ক্রাইটেরিয়া হচ্ছে ভালো গল্প, কিন্তু এখন আমরা বুঝতে পারছি শুধু ভালো গল্প হলেই হবে না, ওনাদের পছন্দও হতে হবে। দুজনকে অনবোর্ড আনাটাই খুব ডিফিকাল্ট আর কি। দেখা যাক কবে হয়, আদৌ সম্ভব হয় কি না, আদৌ বাংলার দর্শক আর কোনো দিন দেবাজিৎকে একসাথে বড় পর্দায় দেখতে পায় কি না, উপরওয়ালা জানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, পাই।